আয়না, মন্দির খাঁ খাঁ করে, সকলে মন মরা। মীরাকে একবার দেখার জন্য পাগলের মতো ছুটোছুটি করে, কিন্তু কোথায় মীরা? মীরা বৃন্দাবন ছেড়ে চলে যায় গিরিধারীর জন্মস্থান দ্বারকায়। রানা রতন সিং নিজের ভুল বুঝতে পারেন, ফিরিয়ে আনতে হবে মীরাকে। দুধ চোখের জলে ভাসিয়ে মীরা তাদের জানায়। দুধ পাঠালেন রতন সিং। চোখের জলে ভাসিয়ে মীরা তাদের জানায় সে যে আর ফিরে যাবে না। আমার প্রভুর অনুমতি ছাড়া আমি এক পাও ওই দ্বারকা ছেড়ে নড়ব না। মীরা প্রভুর অনুমতির জন্য দ্বারকার মন্দিরে প্রবেশ করলেন, কিন্তু তারপর সকলে অপেক্ষায় রইল প্রভুর অনুমতি নিয়ে মীরা ফিরে আসবে। কিন্তু হায়, কোথায় মীরা? দিন যায়, মাস যায়, মন্দির থেকে মীরা বেরিয়ে আসে না। তারপর থেকে কেউই আর মীরাকে দেখতে পেল না। গিরিধারী লাল তার কোলে ঠাঁই দিলেন। মাত্র 48 বছর বয়সে 1547 খ্রিস্টাব্দে মহাপ্রভুর মতো গিরিধারীর শরীরে মীরা বিলীন হয়ে গেলেন। কথিত আছে এখনো চিত বৃন্দাবন দ্বারকার পথে পথে মীরা গান গেয়ে গেয়ে বেড়ায়। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে। হে পার্থ জীবনের শেষ নহে নহে, মৃত্যু জীবনের শেষ নহে।